হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার বন্ধুরা? তো আলহামদুলিল্লাহ আমি ভালো ভালো আছি। তো আজকে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজি বিরিয়ানি। তো গরুর মাংসের হাজি বিরিয়ানি। তো অবশ্যই আপনারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। এজন্য আমি ২ কাপ পরিমাণ চাল নিয়েছি। তার সাথে আমি হাফ কেজি আম গরুর গোশত নিয়েছি এবং পিসগুলা আমি দেখালাম কেমন নিয়েছি। তো অবশ্যই আপনারা আমার এই বিরিয়ানির রেসিপিটা অবশ্যই ভালোভাবে দেখবেন এবং বাসায় ট্রাই করবেন। যেহেতু হাজি বিরিয়ানির মশলাটা কিন্তু ঢাকাইয়া মানুষদের কাছে টপ সিক্রেট। কারণ এটা আমাদের কাছে জানা নেই। তো আজকে আমি তাদের হাজি বিরিয়ানির কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। তো এবং স্বাদ একেবারেই হাজি বিরিয়ানির মতোই হয়েছে, যে আমি যে মশলাগুলো দিয়ে রান্না করতেছি। তো আগে কিন্তু আমি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সবই দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ বাটা দিয়ে দিলাম, হলুদ আর মরিচ সব কিছু মিলিয়ে দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিব। হাজি বিরিয়ানিটা কিন্তু অসাধারণ একটি বিরিয়ানি গরুর মাংসের। তো ঢাকাইয়া হাজির বিরিয়ানি রেসিপিটা কিন্তু আমাদের মশলাটা কিন্তু এটা অন্যরকম একটি টপ সিক্রেট রান্না। তো আজকে আমি অবশ্যই চেষ্টা করব হাজির বিরিয়ানি যতটা টেস্ট হয় সেরকম করার। তো দেখেন আমার কিন্তু ম্যারিনেট করলাম মশলাগুলো দিয়ে প্রথমে। এখন আমি টক দই দিয়ে দিলাম ২ চামচ। তারপরে আমি টমেটো সস দিয়ে দিলাম ১ চামচ আর সয়া সস দিয়ে দিলাম ১ চামচ। তো এটা দিয়ে আমি ভালোভাবে আবার মাখিয়ে এটা ভালোভাবে মিক্সড করে আমি ১০ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। তো দেখেন আমি কিন্তু এর উপরে মাখিয়ে এর উপরে কিন্তু আবার বিরিয়ানি মশলাটা দিয়ে সবার শেষে আমি কিন্তু একেবারে সমস্ত মশলা একবারে দিয়ে কিন্তু আমি মাখাইনি গরুর গোশতগুলো। আমি কিন্তু মশলা ৩ বারই আমি মশলাগুলো মাখিয়েছি। তো দেখেন আমার মশলার প্যাকেটটি হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা। তো এই মশলাটা আমি ৩ ভাগের ১ ভাগ দিয়েছি আমার এই বিরিয়ানি রান্নায়। তো দেখেন আমি কিন্তু তেল দিয়ে দিলাম, আর ২ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপরে আমি শাল, এলাচি, তারপরে তেজপাতা এগুলো দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে দিলাম। সমস্ত মশলাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। যেহেতু আমি প্রেশার কুকার দিয়েছি, প্রেশার কুকারে আমি তাড়াতাড়ি আমার গোশতটা ২ থেকে ৩টা সিটি দিলে আমার গোশতটা নরম হয়ে যাবে। এজন্য আপনারা চেষ্টা করবেন প্রেশার কুকারে রান্না করার জন্য। যেহেতু আপনি চুলায় যদি গোশতটা এভাবে রান্না করতে যান তাহলে কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে। তো এজন্য আমি প্রেশার কুকারে নিয়েছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আমার রেসিপিটি যদি ভালো লাগে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন। তো আমার প্রাণপ্রিয় বন্ধুরা অবশ্যই আমাকে আমার রেসিপি দেখে লাইক ও কমেন্টস করবেন। তো এরপর আমি পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে আমি গোশতগুলো দিয়ে দিব। আর এই রেসিপিটা দেখে অবশ্যই বাসায় একদিন ট্রাই করেন। দেখেন বাচ্চারা কতটা হাত চেটেপুটে খায় এবং কতটা মজা পায়। আর বড়রা কতটা প্রশংসা করে আপনার। তো দেখেন আমি গোশতগুলো দিয়ে দিলাম। গোশতগুলো দিয়ে ভালোভাবে এখন নাড়িয়ে চাড়িয়ে দিব। আর আমার বাচ্চারা আজকে এই বিরিয়ানিটা খেয়ে অনেক মজা পেয়েছে এবং অনেক হাত চেটেপুটে খেয়েছে। তো বলছে, "মা অনেক মজা হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে তোমার রান্নাটা।" তো আমি চেষ্টা করেছি ভালো করে রান্নার হাজির বিরিয়ানি। তো আর আমার বাসায় যারা বড়রা খেয়েছে মোটামুটি ওর বাবা, আনায়ার বাবা খেয়েছে। তো সেও অনেক বলছে যে আমার প্রশংসা করছে, "হ্যাঁ, অনেক মজা হয়েছে, অনেক সুন্দর রান্না করেছো।" তো এরকম প্রশংসা তো আমরা যারা আছি, তারপর আপুরা যারা আছেন সবাই তো ইচ্ছে হয় পেতে। তো একদিন আপনিও বিরিয়ানি রান্না করেন, আপনারা সবাই রান্না করেন।
তো এভাবে একদিন যদি ট্রাই করেন বাসায়, তো এত প্রশংসা কার না শুনতে ভালো লাগে। তো একদিন ট্রাই করেন, দেখেন কতটা মজা হয় এবং কতটা লোভনীয়ভাবে সবাই খায়। তো দেখেন আমার কষানো হয়ে গেল। এখন আমি সিদ্ধ করার জন্য ২ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। দেখেন আমি ২ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি কিছু পরিমাণ আলু দিয়ে দেবো। তো আলুটা আমি আলাদাভাবে সেদ্ধ করিনি। আমি গোশের সাথে দিয়ে আলুটা সেদ্ধ করে নিব। তো আমি গোশের মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এখন প্রেসার কুকারে ৩টা সিটি দিয়ে আপনাদের দেখাবো যে আমার গোশটা কতটা নরম হয়েছে। তো আমি ৫ মিনিট পর আবার চলে আসলাম। আমার সিটি হয়ে গেছে। আপনারা ৪ থেকে ৫টা সিটি দিলেই আপনার গোশটা নরম হয়ে যাবে। তো আমরা তো সবাই প্রেসার কুকারে গোশ রান্না করি। তো আমরা তো জানি কয়টা সিটি দিলেই গোশ নরম হয়ে যায়। তো দেখেন আমি ৪টা সিটি দিয়েছি, আমার গোশ নরম হয়ে গেছে। আমি গোশের মধ্যে একটু কিন্তু ঝোল রেখেছি, যেহেতু আমার আমার যে চালটা আছে, বিরিয়ানির চালটা, পোলাওয়ের চাল নিয়েছি আমি এটা ভালোভাবে কষানোর জন্য। তো দেখেন আমি প্রথমে প্যান দিয়ে দিলাম, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে কিছু কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। তো এটা আমি ভালোভাবে বাদামি কালার করে নেব। আমি কিন্তু এর মধ্যে তেমন কোনো ঝাল, এলাচ, দারচিনি দিব না, যেহেতু আমি গরুর গোশের মধ্যে সমস্ত প্রকারই মশলা দিয়ে দিছি, ঝাল, এলাচ, দারচিনি দিয়ে দিছি। তো এজন্য এর উপর আর আমি কিছুই দিলাম না। তো আজকে কিন্তু আমার রান্নাটা কিন্তু হাজির বিরিয়ানির কাছাকাছি আমি রান্না করেছি। তো হাজির বিরিয়ানিটা যতটা স্বাদ, আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু ততটাই স্বাদ হয়েছে। আমার মনে হয় তার থেকেও মজা হয়েছে আমার বিরিয়ানিটা। তো হাজির বিরিয়ানি যদি আপনারা খেতে চান, তো এভাবেই রান্না করে বাসায় আপনারা খেতে পারেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা। তো এর উপর কিন্তু আমি চাল দিয়ে দিলাম। আমি কিন্তু ২ কাপ পরিমাণ চাল নিয়েছি। তো চালগুলা ভালোভাবে আমি তেলের উপর হালকা বাদামি কালার হালকা ভেজে নেব। তো আপুরা অবশ্যই এরকম রান্না বাসায় একদিন হলেও ট্রাই করেন। দেখেন যে হাজির বিরিয়ানির থেকে একটুও স্বাদ কম লাগে কিনা। তো দেখেন আমার চালটা বাদামি কালার হয়ে আসছে। আর আপনি কখন বুঝবেন আপনার চালটা ভাজা হয়ে গেছে? যখন আপনার একটা চালের সাথে আরেকটা মিশলে যখন একটু আওয়াজ শব্দ হবে বা ঝুরঝুরে হয়ে যাবে, দেখেন আমার চালটা কিন্তু বেশ ঝুরঝুরে হয়ে গেছে। তো তখন আপনি বুঝতে পারবেন। দেখেন আমার চালটা কিন্তু বেশ ঝুরঝুরে হয়ে গেছে। এখন আমি বুঝতে পেরেছি আমার চালটা হয়ে গেছে ভাজা। এর মধ্যে কিন্তু আমি ১ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে কিন্তু আমি ১ চা চামচ রসুন বাটাও দিয়ে দিব এখন। তো এই তো আমার রান্না হয়ে আসছে, কিন্তু অবশ্যই একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন। দেখেন আমি কিন্তু রসুন বাটাটাও দিয়ে দিলাম ১ চা চামচ। যেহেতু আদা বাটাটা, রসুন বাটাটা অবশ্যই আপনি চালের সাথে ভেজে নিবেন। আমি কিন্তু আলাদাভাবে কষে দিয়ে দিয়েছি, আবার চালের সাথে কিন্তু আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম একটা অন্যরকম স্মেল এবং স্বাদ বাড়ানোর জন্য। যে আপনারা অবশ্যই মনে রাখবেন আপুরা, যে আপনি যখন সাদা পোলাও রান্না করবেন তখনও কিন্তু পোলাওয়ের সাথে পোলাওর চালটা যখন তেলে ভেজে নিবেন, তখন কিন্তু আপনি আদা আর রসুন বাটা দিয়ে ভেজে নেবেন। তো দেখেন আমার গোশটা দিয়ে দিলাম। আমার গোশের মধ্যে একটু পানি রেখেছি, যেহেতু আমার আম চালগুলো কষানোর জন্য ৫ মিনিট। তাহলে কিন্তু আমার চালগুলোর মধ্যে গোশের গ্রেভিটা ঢুকে যাবে। তো আমি কিন্তু এজন্য গোশের সাথে গ্রেভি রেখেছি। তো দেখেন আমি ৫ মিনিট এভাবে নেড়েচেড়ে গোশ আর গ্রেভির সাথে চালটা ভেজে নিলাম। তো আমি কিন্তু 1/2 কাপ পরিমাণ দেখেন পাউডার দুধ দিয়ে দিলাম। তো অবশ্যই আপনি যদি এরকম একটু পাউডার দুধ দিয়ে দেন, আপনার স্বাদটা কিন্তু অন্যরকম আসে। আমি এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আবার ৫ মিনিট।
তো আপুরা অবশ্যই একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন, যেহেতু ভিডিওটি অনেক লম্বা। আর এটা হচ্ছে আমার হাজির বিরিয়ানি। তো আপনারা একদিন হলেও বাসায় এভাবে ট্রাই করেন যে কতটা লোভনীয়, কতটা স্বাদ। আমি কিন্তু আমার বাসার উপকরণ বা বাসার সামগ্রী মশলা দিয়েই কিন্তু আমি আমার হাজির বিরিয়ানির মতো স্বাদ করে আমার বিরিয়ানি রান্না করেছি। আমি কিন্তু 2 কাপ পরিমাণ চাল আছে, এর মধ্যে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তো আপনি 2 কাপ পরিমাণ চাল নিলে 4 কাপ পরিমাণ পানি দিলে আপনার একদম ভাতটা ঝুরঝুরে হবে এবং সুন্দর হবে। তো দেখেন আমার দিয়ে দিলাম। এখন আপনি ভালোভাবে নেড়েচেড়ে দেখেন, এর মধ্যে কিন্তু আমি আরেকটু 4 পট, হ্যাঁ, আমি 4 পট পানি দিয়ে দিছি। এর মধ্যে কিন্তু আর আমি হাফ কাপ পানি বাড়িয়ে দিলাম, 4.5 কাপ পানি দিয়েছি। তো এর মধ্যে এখন আপনি অবশ্যই এর উপর একটু চিনির ফ্লেভার দিবেন। আমি কিন্তু চিনি দিয়ে দিলাম 1 চামচের, এই দেখেন 2 চামচ, 3 চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম। অবশ্যই আপনি চিনির ফ্লেভার দিয়ে দিবেন। চিনির ফ্লেভারে আপনার বিরিয়ানির স্বাদ বাড়িয়ে দেয়। তো এখন দেখেন আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন আমি লেবুর দেখেন আমি লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস, একটা লেবুর অর্ধেক পরিমাণ করে লেবুর রস আমি উপর থেকে ঘুরিয়ে দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি এরকম 15 মিনিট ফুটিয়ে আমি বন্ধ করে দিব। আপনাদের মাঝে ঢাকনা উঠিয়ে আবার নেড়েচেড়ে দেখাচ্ছি যে আমার ভাতটা কত হয়ে গেছে। এখন আমি আমার চুলা বন্ধ করে দিব। এরকম ভাপে রেখে দিব 15 থেকে 20 মিনিট। আমার কিন্তু সমস্ত খাবারের স্বাদ দেখানো হয়ে গেল। এই 20 মিনিট পর আবার চলে আসলাম। দেখেন আমি 20 মিনিট ভাপে রেখেছিলাম। তো দেখেন আমি আপনাদের ভালোভাবে নাড়িয়ে দেখাচ্ছি আমার কতটা সুন্দরভাবে বিরিয়ানিটা হয়ে আসছে। আপনাদের এখন আমি আমার বাটিতে রেডি করে আপনাদের সাথে শেয়ার করব যে আমার হাজির বিরিয়ানিটা কতটা অসাধারণ এবং কতটা সুন্দর হয়েছে। অবশ্যই বাসায় এভাবে যারা নতুন বিয়ে হয়েছে আপুরা, হাজব্যান্ড বিরিয়ানি খেতে চেয়েছে, এজন্য আপনি নতুন হাতে, আপনার সুন্দর হাতে আপনার হাজব্যান্ডকে যদি এভাবে বিরিয়ানি খাওয়ান, সে আপনার আরও প্রেমে পড়ে যাবে। তো এভাবে বিরিয়ানি রান্না করে যারা নতুন দম্পতি আছেন তারা নতুন রেসিপি তৈরি করে হাজব্যান্ডকে খাওয়াবেন, দেখবেন আপনাকে যতটা ভালোবাসে আপনাকে আরও বেশি আপনার প্রেমে পড়ে যাবে এবং সে বলবে আপনার অনেক প্রশংসা করবে। তো দেখেন আমি এখন 5 মিনিট আবার একটু হাই হিটে দিয়ে 5 মিনিট রেখে দিব। এখন আপনাদের ভালোভাবে আমি আবার নেড়েচেড়ে দেখাবো যে আমার বিরিয়ানিটা কতটা ঝুরঝুরে হয়েছে, হাজির বিরিয়ানিটা, আর কতটা ভাত সফট হয়ে গেছে তার মধ্যে, আর মানে একদম ঝুরঝুরে। আর অবশ্যই আপনারা একটা স্মেলের জন্য আমি যে লেবুর রসটা দিয়েছি, এটা ভাতটা বিরিয়ানিটা ঝুরো করার জন্য আর একটা স্মেলের জন্য। অনেকে কেওড়া জল উপর থেকে ঘুরিয়ে দেয়, তো আমার হাতের কাছে কেওড়া জল ছিল না, তাই আমি লেবুর রসটা দিয়ে দিয়েছি। আপনারা যদি কেওড়া জল না থাকে কাছে, লেবুর রস অবশ্যই দিয়ে দিবেন উপর থেকে। তো স্মেল আসবে অন্যরকম এবং ভাতটা ঝুরঝুরে হবে, বিরিয়ানিটা ঝুরঝুরে হবে। তো দেখেন আমার রেডি হয়ে গেল আমার হাজির বিরিয়ানি। তো অবশ্যই একদিন হলেও আপুরা বাসায় ট্রাই করবেন। আর যারা নতুন দম্পতি, অবশ্যই ভাইয়াদের আপুরা এরকম রান্না করে খাওয়াবেন, দেখবেন আরও বেশি প্রেমে পড়ে যাবে। তো এই তো আমার রান্না হয়ে গেল, আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আমাকে ভালোবাসবেন আমার ভিডিও দেখে, আর আমার পাশে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, শুভকামনায়, আল্লাহ হাফেজ।